বাদাম আছে এখানে। আমি চলে এসেছি আজ বাদাম, এই যে বাদাম আর হচ্ছে এখানে কি কি বলুন তো, এটা ছোলা। বাদাম, ছোলা, এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, টমেটো আর আলু, কাঁচা লঙ্কা দিয়ে কি করব, এই সব কিছু মিক্স করব, করে এর মধ্যে মুড়ি দিয়ে দেবো। কি করব, ঝাল মুড়ি বানাবো। সমস্ত কিছু সবজি দিয়ে, তারপরে কি বলে আলু দিয়ে, তারপরে ছোলা দিয়ে, আর কি বলে বাদাম দিয়ে কি করব, ঝাল ঝাল মুড়ি বানাবো। ঝাল মুড়ি সবজি দিয়ে। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে মুড়ি নিয়ে চলে এসেছি, কি করবো বলুন তো, মুড়ি দিয়ে দেখুন করব কি, এই যে কি বলে বাদাম, ছোলা, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস, কাঁচা লঙ্কা। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেব এগুলো, সবজিগুলো সব দেব, দিয়ে কড়াই ভেজে সবজি দিয়ে কি করব, ঝাল মুড়ি। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। কড়ার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেব পাঁচ ফোড়ন। এই দানাগুলো মুখে পড়লে পাঁচ ফোড়নের সমস্ত দানাগুলো খুব ভালো লাগবে। ঠিক আছে, এগুলো একটু ভাজা ভাজা হোক। করবো, টমেটোটা ধুয়ে নেব। কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। টমেটো গুলো ভালো করে ভেজে নিই। বিনস, বিনস গুলোকে ভালো করে ধুয়ে নিই ফরফর করে। যে কোনো সবজি একটু ভালো করে ধুতে হবে, না হলে কি এত নোংরা, না কি বলবো, রাস্তার মধ্যে থাকে তো। কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কি করব, বিনস গুলো দিয়ে দেবো। ভালো করে জল ঝেড়ে দিয়ে দিতে হবে। বিনসটা দেখেছেন কি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে, কারণ মরিচ সাথে হবে তো। এই যে নিগড়ে ভালো করে এই বিনসের উপরে দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে কি করতে হবে, তারপরে মুড়িটা দিয়ে দেবো। এই ক্যাপসিকাম, সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেল, বুঝেছেন। এগুলো একটু ভাজি ভাজি হোক। এবারে কি করবো, দানায় দানায় কি দেবো, এই কড়াইশুঁটি। কড়াইশুঁটি ছাড়া তো কোনো প্রোগ্রাম হবে না, বুঝেছেন। কড়াইশুঁটি দিয়ে দিলাম। তারপরে কি দিতে হবে, ছোলা। দেখেছেন, ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবারে ছোলাগুলো দিয়ে দেবো। ছোলা দেবো, তারপরে এই যে বাদাম, বাদামও ভিজিয়ে রেখেছিলাম, এই বাদাম দিয়ে দেবো। ঝাল মুড়িতে তো এগুলো লাগে বলুন। আর তারপরে আলু ছাড়া তো আমাদের কোনো প্রোগ্রাম হয় না। আলু আমি সেদ্ধ করে রেখে দিলে, আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আলু দিয়ে দেবো। দেখেছেন কেমন হচ্ছে বলুন, কেমন হচ্ছে। এগুলো যখন খাবো তখন বলবো
আমি যেরকম ভাবে করছি এরকম ভাবে আপনারা করে খাবেন, আশা করি ভালো লাগবে। বুঝলেন? এবার এগুলো সব একটু ভাজি ভাজি হয়ে যায়। এই যে মুড়ি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি, এর মধ্যে কি করব, মুড়ি দিয়ে দেবো। লাস্ট এগুলো সব ভাজা হয়ে যায়। সবজিগুলো দেখুন পুরো ভাজি হয়ে গেছে, সবজি কড়াইশুঁটি আলু গাজর দেখেছেন। এবারে কি করব আমি, এই যে ঝরঝর করে কি করব, মুড়ি দিয়ে দেবো। আজকালকার মুড়ির মধ্যে তো নানান রকম জিনিস থাকে, তো কি করছে এই যে মুড়ি কি করব, এই দিয়ে দেবো। এই মুড়ি, এই যে সবজি দিয়ে মুড়ি ভাজি হচ্ছে, দেখেছেন? দারুণ লাগবে কিন্তু খেতে, এরকম করে আপনারা খাবেন। ঠিক আছে, দেখুন তেল সবকিছু এখানে মাখানো হয়ে গেল। আর মুড়িগুলো দেখে কর করে হবে, কর করে কর করে। কেমন হলো দেখুন, ঠিক আছে? আর এখানে দেবো দাদা মুড়ি, বলুন দেবো মুড়ি? এটা হবে আপনার খাওয়া। দেখুন 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 চেয়ে দেখুন, বাবু সোনা এখানে দেখে যাও, তুমি কি খাবে? ঠিক আছে, আমি এটা নাড়তে থাকি। রান্না করে নিয়ে চলে এসেছি, দেখালাম তো কিভাবে করলাম, কিভাবে কি করলাম, সবকিছুই তুলে ধরলাম। এবারে দেখি ঝালমুড়িটা। এই যে দেখুন সমস্ত সবজি দিয়ে, এবারে আমার ছেলে ওখানে বসে পড়েছে, একটু ছেলেকে দেব, একটু খেয়ে দেখ আগে তারপরে দেবো। না, খেয়ে দেখো। এবার আমি একটু নিই, ভালোই লাগে সমস্ত সবজি দিয়ে। দেখলেন তো আমি কি করে করলাম। দেখেছেন, আলু আলু কড়াইশুটি বাদাম সব কিছু এখানে। এবারে দেখ, গরম 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 দারুণ লাগবে। দেখি, হম, ভালো হয়েছে। দারুণ হয়েছে, পুরো রাখা যাবে না, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আর মুড়িগুলো কি হবে, একটু সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। দারুণ লাগছে, মুখে আবার সেই বাদাম গুলো পড়ছে তো। আহ, দারুণ দারুণ, খুব সুন্দর। বাদাম ছোলা, খুব সুন্দর লাগছে। একটু নুন দেবেন, পাঁচফোড়ন দেবেন, পাঁচফোড়নটা মুখে পড়ছে মতো। আমার ছেলে থাকতো ওখানে, ভালো লাগছে। হেভি লাগছে। আমার ছেলেই বললো, আমার ফ্রিজে অনেক সবজি আছে, এগুলো দিয়ে মুড়ি দিয়ে ঝালমুড়ি করো ভেজে। আর ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, দারুণ। দোকানকে হার মানিয়ে দেবে। আমি কি করে করলাম দেখলেন তো, এরকম করে করে খাবেন। আশা করি আমার ভালো লাগছে, আপনাদেরও লাগবে। মানে কি করতে হবে, এটা গরম গরম খেতে হবে, করেই একদম হাতে হবে। মুড়ি তো এরকম ঝাল মুড়ি জানেন তো, মাখায় না পরে রেখে দিলে শেষে না।
মুড়ি ভাজাটা করলাম সবজি দিয়ে, আমারও ভালো লাগলো, ছেলেরও ভালো লাগলো। কি করে করলাম দেখলেন তো, এরকম করে আপনারা খাবেন, আশা করি আমাদেরও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগতে পারে। সবার মুখ তো আর সমান না, তো আমি বলছি আপনারা একটু করে খাবেন, আমি যেরকম যেরকম করে করেছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। ঠিক আছে, আজকের মতো রাখি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।